গুনাহগারের গুনাহ ঝরে দরুদে আপনার, গুনাহগারের গুনাহ ঝরে দরুদে আপনার, দয়া করে শাফাআত করবেন, দয়া করে শাফাআত করবেন উম্মত গুনাহগার নবীজি। আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু, আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু। মৌতের তুফান চলবে যখন নবী গো আমরা, মৌতের তুফান চলবে যখন নবী গো আমরা, দয়া করে দেখাইবেন চেহারায় আনোয়ার নবীজি। আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু, আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু। মক্কা ছেড়ে দয়াল নবীজি মদিনাতে যায়, মক্কা ছেড়ে দয়াল নবীজি মদিনাতে যায়, কাবা ঘরের দিকে নবী, কাবা ঘরের দিকে নবী ফিরে ফিরে চায় গো নবীজি। আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু। লা ইলাহা। সবাই বলেন আলহামদুলিল্লাহ। মনোহরপুর আহলে সুন্নাত ওয়াল জামাত ও যুব সমাজের উদ্যোগে এক বিশাল ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি এবং আমার সামনে উপবিষ্ট দূর দূরান্ত থেকে আল্লাহর মহব্বতের বান্দারা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শারীরিকভাবে আমি ভীষণ অসুস্থ, সচরাচর আমি এইভাবে চুপচাপ থাকি না। যারা আমার মুসল্লি আছেন তারা জানেন, গতকালকে রাত্রে থেকে কঠিন ভাবে জ্বর, গলা ব্যথা, পুরো শরীর ব্যথা। এই 3:30টার দিকে একটা অ্যান্টিবায়োটিক খাইছি 8 ঘন্টার জন্য। দেখি যে আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন মোটামুটি একটু শক্তি দিছে। আলহামদুলিল্লাহ বলবেন না? মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তৌফিক দিছেন এখানে আসার, তাই আমরা প্রত্যেকে বলি আলহামদুলিল্লাহ। আজকে আমি আপনাদের সামনে কোরআন ও হাদিসের আলোকে মুসা আলাইহিস সালাম এবং খিজির আলাইহিস সালাম ঘটনা জানেননি? অনেকে শুনছেন, অনেকে শুনেন নাই। অনেকে মনে করেন যে এটা সাধারণ একটা গল্প, কিন্তু না, এটা সম্পর্কে সহিহ বুখারীতে হাদিস আছে। আল্লাহু আকবার বলেন। এটা সম্পর্কে কোরআনুল কারীমের প্রায় 23টি আয়াত প্লাস রয়েছে। হযরত মুসা আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন যে কিতাব দিবেন, এই কিতাবের নাম কি? তাওরাত। মাশাআল্লাহ, তাওরাত কিতাব। এই তাওরাত কিতাবটা কত পারা? 70 পারা। কত পারা? 70 পারা। আর এই কিতাবটা রাখা হতো বড় একটা বাক্সর মধ্যে। বাক্স, আমাদের আগের আমলে সন্দুক ছিল না? সন্দুক, এরকম সন্দুকের মতো বড় একটা বাক্সর মধ্যে কিতাবটা রাখা হতো। এখান থেকে ওই জামানার বড় নবী মুসা আলাইহিস সালাম, কথাগুলি বুঝতে পারতেছেন?
ওই জামানার মুসা আলাইহিস সালামের যুগে বড় নবী মুসা আলাইহিস সালাম, বড় কিতাব তাওরাত কিতাব। আর এমনিতে আমরা জানি আসমানি গ্রন্থ বা কিতাব হচ্ছে মোট 104 খানা। কয়খানা? 104 খানা। আর এর মধ্যে শ্রেষ্ঠ অর্থাৎ প্রধান নাম কি? আল কোরআন বা কোরআন মাজিদ। এজন্য আমাদের একটা কাসিদা আছে, উদিল দোয়া ও খলিল করিলেন তাওরাত বাতিল, মনসুখ ঈসার ইনজিল করিলেন কুরআন নাজিল। আল্লাহু আকবার বলেন। কোরআনুল কারীম অবতীর্ণ হওয়ার পরে 103 খানা আসমানি কিতাব রহিত হয়ে গেছে। আল্লাহু আকবার বলেন। 103 খানা আসমানি কিতাব কি হয়ে গেছে? রহিত হয়ে গেছে। যদি কেউ এখন বলে আমরা ইনজিল কিতাবের অনুসারী, যদি কেউ বলে ওই ব্যক্তি কি প্রকৃত মুমিন? ইনজিল কিতাবের অনুসারী? ইনজিল যেটা আসমান থেকে আল্লাহ অবতীর্ণ করেছে ওইটা কি বর্তমান আছে? ওটার নাম ওরা দিছে বাইবেল। কি নাম দিছে? বাইবেল। বাবা আমার গভীর মনোযোগ। মুসা আলাইহিস সালাম বড় কিতাব নিয়ে ওনার উম্মতদের সামনে, অনুসারীদের সামনে বক্তৃতা দিচ্ছেন বা বয়ান করতেছেন। কোন নবী? বলেন কোন নবী? জোরে বলেন। মুসা নবী বা মুসা আলাইহিস সালাম। মুসা আলাইহিস সালাম বড় নবী, ওই জামানার বড় কিতাব আল্লাহ ওনাকে দিয়েছেন। একটু ভাবসাব ওনার মধ্যে আসছে যে আমি বড় আলেম, আমি বড় নবী, আমার কাছে আল্লাহ বড় কিতাব দিছে। হঠাৎ করে একজন যুবক দাঁড়ায়া বলল, ওগো আল্লাহর পয়গম্বর মুসা, বলেন তো সবচেয়ে বড় জ্ঞানী কে? সবচেয়ে বড় জ্ঞানী কে? মুসা আলাইহিস সালাম চিন্তা করলেন বড় কিতাব, বড় নবী, তাই উনি বলে ফেললেন আমি। কি বলে ফেললেন? আমি। আল্লাহ কয় উত্তর সঠিক হয় নাই। কি হয় নাই? উত্তর সঠিক হয় নাই। দুই সমুদ্রের মিলনস্থলে, কি বলছি? দুই সমুদ্রের মিলনস্থলে আমার বান্দাদের এক বান্দা আছে, সে তোমার থেকে বেশি জ্ঞানী। সুবহানাল্লাহ। এখন একটা সাধারণ কথা খেয়াল করেন, যদি কোরআনে ঘটনা না আসতো আর বুখারী শরীফের মধ্যে হাদিসটা না আসতো, আমরা পাবলিকরে জীবনে বুঝাইতে পারতাম না। কথা কি বুঝতে পারছেন নি? যুক্তিতে আসে না। নবী বড় না ওলি বড়? নবী বড়। তাহলে এখানে আল্লাহ রাব্বুল আলামিন, খিজির কিন্তু নবী না, খিজির কিন্তু কি না? খিজিরের ব্যাপারে আছে আবেদ, আল্লাহওয়ালা, আল্লাহর ওলি, নেককার বান্দা। আর মুসা আলাইহিস সালাম যখন কইলেন আমি, আল্লাহ কই মুসা উত্তর ঠিক হয় নাই। দুই সমুদ্রের মিলনস্থলে আমার এক বান্দা আছে, সে তোমার থেকে বেশি জ্ঞানী। তাইলে এখানে আপনি খেয়াল করেন, এরকম কি একজন বান্দা না অনেক বান্দা আছে? এজন্য মনে রাখবেন, পৃথিবীর শুরু থেকে কিয়ামত পর্যন্ত এরকম একদল বান্দা থাকবে। আল্লাহু আকবার বলেন। যাদের দোয়াতে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর উপর রহমত নাজিল করবেন, এরকম একদল আল্লাহওয়ালা আব্দাল বান্দা থাকবেন। এদের কথা হাদিসে আছে। শাম সিরিয়াতে এরা আছে। মুসলমানদের সেনাঘাঁটি হবে সিরিয়া। কোথায়? মুসলমানদের সেনাঘাঁটি। এখান থেকে সারা পৃথিবীতে মুসলমানদেরকে সাহায্য করবে ওনারা। মহান আল্লাহ রাব্বুল আলামিন, যে কথাটা বলতেছিলাম, নবীদের একটা সুন্নত হলো যে আপনার চাইতে কেউ যদি বড় জ্ঞানী হয়, আপনি কি করবেন? ওই ব্যক্তির কাছে জ্ঞান অর্জন করতে যাবেন নাকি যাবেন না? যদি আপনার থেকে কোনো ব্যক্তি বড় জ্ঞানী হয়, এখন আপনার প্ল্যান থাকবে আমার কোন এমন ইলম বা জ্ঞান আমার মধ্যে নাই যেটা ওনার মধ্যে আছে, আমি ওনার কাছ থেকে আমি এটা হাসিল করব। আল্লাহু আকবার বলেন।
এই জন্য মুসা আলাইহিস সালাম বললেন, পরওয়ারদিগার, আমি ওই বান্দার কাছে যাব। আল্লাহকে বান্দার কাছে এমনি যাওয়া যাবে না। কই মাছ খাননি? কই মাছ কথা কন না কা? কই মাছের কথা হাদিসেও আছে, কোরআনেও আছে। ভাজা একটা কই মাছ তুমি সাথে করে নিয়ে যাবা মুসা। আল্লাহ বলতেছেন, এই কই মাছটা যেখান দিয়ে চলে যাবে ওই জায়গার মধ্যে রাস্তা তৈরি হবে, ওইটাই হবে দুই সমুদ্রের মিলনস্থল। ওখানে আমার বান্দা খিজির রয়েছে। কথা কি বুঝতে পেরেছেন? মহান আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের 15 নম্বর পারা 18 নম্বর সূরা, সূরা কাহফের 60 নম্বর আয়াতের মধ্যে বলেন, وَإِذْ قَالَ مُوسَى لِفَتَاهُ لَا أَبْرَحُ حَتَّى أَبْلُغَ مَجْمَعَ الْبَحْرَيْنِ أَوْ أَمْضِيَ حُقُبًا। আল্লাহু আকবার বলেন। ওয়াইজ, কোরআনে যেখানে এই শব্দ পাবেন সেখানে আমার আল্লাহ রাব্বুল আলামিন বুঝাচ্ছেন, স্মরণ করুন ওই সময়ের কথা। সুবহানাল্লাহ বলবেন না? এটা কাকে বলতেছেন? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতেছেন, স্মরণ করুন ওই সময়ের কথা যখন মুসা আলাইহিস সালাম তার সঙ্গীকে বলেছিল, দুই সমুদ্রের মিলনস্থলে না পৌঁছা পর্যন্ত আমরা থামবো না, আমরা চলতেই থাকবো। যদি বছরের পর বছর যায়, যুগের পর যুগ যায়, তারপরও আমরা চলতে থাকবো। কথা কি আপনারা বুঝছেননি? মুসা আলাইহিস সালাম ওনার সাথীরে বলছে, এজন্য সফরের মধ্যে সঙ্গী রাখবেন। কি রাখবেন? সঙ্গী। সফরে বড় বড় আলেমরা দেখবেন, আল্লাহ ওয়ালারা, বড় বড় আলেমরা, আল্লাহর ওলিরা সঙ্গী রাখে সফরে। এটা সুন্নাত, নবীদের সুন্নাত। আর ইউশা ইবনে নুন, উনিও নবী। আল্লাহু আকবার বলেন। নবীর খাদেম, নবীর খাদেম। তবে ওই জামানায় আল্লাহ এলাকা ভিত্তিক নবী পাঠাইতো। কি ভিত্তিক? এলাকা ভিত্তিক। সাতক্ষীলের, মানে উদাহরণস্বরূপ বলতেছি, সাতক্ষীলের জন্য অথবা নোয়াখালীর জন্য একজন, কুমিল্লার জন্য একজন, ফেনীর জন্য একজন, এদের মধ্যে একজন থাকতো বড় নবী। সুবহানাল্লাহ বলেন। ওই জামানায় মুসা আলাইহিস সালাম বড় নবী, আরো ছোট নবী ছিলেন, অর্থাৎ আল্লাহু আকবার, এর মধ্যে ইউশা ইবনে নুন ওনার আবার সম্পর্কে ভাই হয়, খালাতো ফুফাতো এরকম একটা ভাই হয় মুসা আলাইহিস সালামের। আল্লাহু আকবার বলেন। মুসা আলাইহিস সালাম তার সঙ্গীরে বলতেছে, খাদেমরে বলতেছে, খাদেম শোনো, আমরা দুই সমুদ্রের মিলনস্থলে না পৌঁছা পর্যন্ত আমরা থামবো না, চলতেই থাকবো। আল্লাহু আকবার বলেন। তাইলে বুঝেন বেটাটা কি বেটা। মুসা আলাইহিস সালাম সম্পর্কে জানেন কি রাগী। নবীদের মধ্যে রাগী হচ্ছেন মুসা আলাইহিস সালাম, সাহাবীদের মধ্যে রাগী হচ্ছেন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। বলা হতো ওমর ফারুককে আল্লাহ রাব্বুল আলামিন উলুল আজম পয়গম্বর মুসা কালিমুল্লাহর কি দিয়েছেন? নিসবত দিয়েছেন। আল্লাহু আকবার বলেন। বাবা আমার গভীর মনোযোগ। এরপরের আয়াতে আমার আল্লাহ বলেন, فلما بلغا مجمع بينهما نسيا حوتهما فاتخذ سبيله في البحر سربا। এখানে একটা হিকমত আছে। যদি হাদিসটা বলতে পারতাম, হাদিসটা অনেক বড়, এটা আমার কি বলে মোতালা করে আপনাদের জন্য প্রস্তুত করার মতো এখন এই সময় নাই। হাদিস বলতে গেলে 1.5-2 ঘন্টা লাগবে, কারণ হাদিসে বিস্তারিত আছে। কোরআনের মধ্যে মূল পয়েন্টটা তুলে ধরা হয়েছে। এই জন্য আমি কোরআন আয়াত তেলাওয়াত করে ওই হাদিস থেকে, সহিহ বুখারীর হাদিস থেকে আপনাদেরকে বুঝাই দেব ইনশাআল্লাহ। এখানের মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ফালাম্মা বালাগা মাজমা বাইনিহিমা নাসিয়া হুতাহুমা ফাত্তাখাযা সাবিলাহু ফিল বাহরি সারাবা। অনেক বড় ঘটনা মাঝখান দিয়ে ঘটে গেছে। অতঃপর যখন তারা দুজনে দুই সমুদ্রের মিলনস্থলে পৌঁছল, তারা তাদের মাছের কথা ভুলে গেল, আর সেটি সমুদ্রে তার পথ করে নিল সুরঙ্গের মতো। অতঃপর যখন তারা দুইজন, মুসা আলাইহিস সালাম এবং ইউশা ইবনে নুন, মুসা আলাইহিস সালামের খাদেম, দুই সমুদ্রের মিলনস্থলে পৌঁছাইছে, ঠিক আল্লাহু আকবার, তখন তারা তাদের মাছের কথা ভুলে গেছে।
কিসের কথা ভুলে গেছে? মাছের কথা ভুলে গেছে, আর সেটি সমুদ্রে নেমে গেছে। কোথায় নামছে? সমুদ্রে নামছে। মুসা আলাইহিস সালাম রওনা যে হয়েছে, কোথাও থামে নাই। হঠাৎ এক জায়গায়, এই হাদিসের মধ্যে আছে, বড় একটা পাথর, বড় একটা পাথরের কাছে উনি বললেন আমরা একটুখানি বিশ্রাম নেই। কি নেই? বিশ্রাম নেই। বিশ্রাম নেওয়ার আগ পর্যন্ত উনি ক্লান্ত হন নাই। বিশ্রাম যখন নিচ্ছেন তাও তিনি ক্লান্ত হন নাই। সুবহানাল্লাহ বলেন। কিন্তু একটু অপেক্ষা আর কি, অপেক্ষা করে আবার হাঁটবেন, আবার রওনা হবেন। কিন্তু এই ফাঁকি দিয়ে হাদিসে আসছে, এই ফাঁকি দিয়ে কই মাছ যে ভাজা আছিল, ওই কই মাছটা টিফুনকারী বাড়ি তো চিনেন, হ্যাঁ, ওই সময়ের প্রযুক্তির বাটি, বাটিটা অটোমেটিক খুললে গেছে। বাটিটা থেকে লাফ দিয়া ভাজা মাছ, কি মাছ? ভাজা মাছ। এই মাছটা উনি বাজছেন কেন? উনি মাছটা বাজলেন খিদা লাগলে এখান থেকে খাইব। সুবহানাল্লাহ কইবেন না? আর আল্লাহর হিকমত হইল মাছটা যেখানে হারাই যাইব, এই মাছ যেদিকে যাবে সেদিকে সুড়ঙ্গ। আপনারা যারা আধুনিক জগতের মানুষ আছেন, আফগানিস্তানে সুড়ঙ্গ তৈরি করা আছে না? আফগানিস্তানে কি বলে, আমেরিকারে হটাইলো কিভাবে? সুড়ঙ্গ দিয়ে দিয়ে অ্যাটাক করে। অ্যাটাক করলে আমেরিকার বাহিনী পাগলের মতো হয়ে যায়, কিরে কোন জায়গা দিয়ে আক্রমণ করে। প্রত্যেকটা ঘরের, প্রত্যেকটা দোকানের, প্রত্যেকটা মসজিদের নিচে দিয়া সুড়ঙ্গ। আল্লাহু আকবার বলেন। মাটির নিচের পথ আর কি। তো মাছ যেখান দিয়ে চলে যাবে, ওখান দিয়ে পানির নিচে পথ তৈরি হবে, রাস্তা তৈরি হবে, এটা আল্লাহ বলছেন। এখন ইউসা ইবনে নুন ওনারে তন্দ্রা ধরছে। কি? ঘুম না, তন্দ্রা। তন্দ্রা কি? এই জিমের মধ্যে উনি দেখছে মাছটা চলে যাইতেছে। মাছটা কি চলে যাইতেছে, উনি দেখছে এই অবস্থায়। এই অবস্থায় যখন ইউসা ইবনে নুন চিন্তা করলেন, আমি যদি এখন ঘুম থেকে উঠতে চাই, এখন আমার মুসা, আমার ভাই, আল্লাহর পয়গম্বর, ওনার ঘুম ভেঙে যাবে। এই ফাঁকি দিয়া ওনার ঘুম চলে আসছে। ইউসা ইবনে নুনের মুসা আলাইহিস সালাম হঠাৎ করে ঘুম থেকে উঠে বলেন, এই চলো, ধাক্কা ধাক্কি বুঝেন না, কিছু হইলে তো লাড়ি দি বাড়ি। মুসা আলাইহিস সালাম, এই চলো, গরম তো ভিতর, ঠান্ডা মান্ডার কোনো কাহিনী নাই, সব গরম, এই চলো। এর ধমকের লগে হেতে ডরে আর কয় না, নবী সাহেব মাছটা চলে গেছে। সুবহানাল্লাহ কইতেন না? ধমক যে দিলেন, চলো, এবার ছুটলেন। হঠাৎ করে ওনার মনে মনে চিন্তা, রে মাছ যে চলে গেল, আমি যে কিছু কই না, কইলে যদি লাড়ি দিয়ে বাড়ি মারে আর যদি আঘাত করে, তখন অনেক দূর পর্যন্ত হেঁটে চলে গেলেন। এতক্ষণ পর্যন্ত খিদা লাগে নাই। যখন মূল পয়েন্ট, মূল রাস্তা পার হয়ে গেছে, পার হয়ে যখন অনেক দূরে চলে গেছে, তখন আল্লাহ রাব্বুল আলামিন মুসা কালিমুল্লাহর খিদা দিয়ে দিলেন। খিদা লাগলে কি খাবে? মনে আছে না আপনাদের? কথাগুলো খুব ভালো লাগে। কোরআন এবং বুখারীর হাদিস থেকে মিলে মিলে বলছি, বুঝতে পেরেছেন? বলতেছে কি, কই মাছ, এই মাছটা লাও তো, ক্লান্ত হয়ে গেছি, খিদা লাগছে। এইবার তো ইউসা ইবনে নুন কাঁপাকাঁপি শুরু করছে, যে ওই মাছটা, যে মাছটা ওই আমরা যেখানে রেস্ট করছি, বড় পাথরের এখানে, এখান থেকে মাছটা চলে গেছে। এই বলো কি, এটাই তো আমাদের রাস্তা, এটাই আমাদের রাস্তা, চলো। এখন গেছ যাইবো কেমনে? আল্লাহু আকবার। নবীরা যে হাঁটেন, ওনাদের পায়ের ছাপ বসে যায়, পায়ের চিহ্ন বসে যায়। এই পায়ের চিহ্ন অনুসরণ করে 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 উনি ওই জায়গা পর্যন্ত গেলেন। এরপর কোরআনে কি কয় আমরা দেখি। এখন আমার কোরআনে বলতেছে, ফিল বাহরে সারাবা ফাত্তাখাযা সাবিলাহু ফিল বাহরে সারাবা। অর্থাৎ মাছের কথা ইউসা ইবনে নুন ভুলে গেছে, আর মাছ যে চলে গেছে, সে সুড়ঙ্গ পথের মতো রাস্তা তৈরি করে ফেলছে। মাছের কি রাস্তা তৈরি করার শক্তি আছে? কার শক্তি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আমার আল্লাহ বলেন, ফালাম্মা জাওয়াজা ক্বালা লিফাতাহু আতিনা গাদাআনা লাকাদ লাকিনা মিন সাফারিনা হাযা নাসাবা। আল্লাহু আকবার। কোরআনুল কারীমের 15 নম্বর পারার আয়াত। আমার আল্লাহ তাআলা বলতেছেন, যখন তারা আরো এগিয়ে গেল, কারণ
ইউসুফ ইবনে নুন আর মুসা আলাইহিস সালাম যখন সামনের দিকে আরো এগিয়ে গেল এবং সে তার সঙ্গীকে বলল, আমাদের সকালের খাবার আনো, যেটা আগে বলে ফেলছি, আমাদের সকালের খাবার আনো, আমরা আমাদের এই সফরে বড় ক্লান্ত হয়ে গেছি। এখন ক্লান্ত যেহেতু হয়ে গেছে, মাছের ইতিহাস জানবে তো, কথা বলেন না কা। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন পুরো ঘটনা আল্লাহর হাবিবকে বলতেছেন, ক্বালা আরাআইতা ইয আওয়াইনা ইলাস সাখরাতি ফাইন্নী নাসিতুল হুত ওয়া মা আনসানিহু ইল্লাশ শাইতানু আন আযকুরাহু ওয়াত্তাখাযা সাবিলাহু ফিল বাহরি আজাবা। আল্লাহু আকবার। আমি আপনাদেরকে বাংলায় যেটা বলছি এটা এখানে আছে। আল্লাহু আকবার বলেন। আমি আলোচনার পূর্বে কথাবার্তার আগে বাংলায় কিছু কথা বলে দেই, যেন আপনারা পরবর্তী কোরআন এবং হাদিস থেকে শুনলে যেন বুঝে যান যে এটা এই সম্পর্কে কথা। মুসা আলাইহিস সালামের সঙ্গী খাদেম ইউসা ইবনে নুন বলল, আপনি কি লক্ষ্য করেন নাই, আপনি কি লক্ষ্য করেছেন, আমরা যখন শিলাখণ্ডে অর্থাৎ বড় পাথরের কাছে যখন আমরা বসেছিলাম তখন আমি মাছের কথা ভুলে গিয়েছিলাম। এই যে মাছটা আছে এটার কথা আমরা কি করছি, ভুলে গেছি। কে কয় এখন কন মুসা আলাইহিস সালামকে লাঠি দিয়ে ফিডেন নবী না কেন? এরপর আশ্চর্য হয়ে যাবেন, সেটার কথা আপনি মুসা কালিমুল্লাহকে বলতে শয়তান আমাকে ভুলাইয়া দিছে। নিজে যদি কয় আমি ভুলে গেছি, মুসা আলাইহিস সালাম দিব বাড়ি, দোষ দিছে কার উপর? শয়তানের উপর। তন্দ্রা, নিদ্রা এগুলো শয়তানের পক্ষ থেকে আসে। নামাজে দাঁড়ান রাত্রের বেলা, তাহাজ্জুদ দাঁড়ান, ঘুম আইবে, কিন্তু মোবাইল নিয়ে বসেন, ঘুম আসবো? এই যে নাচানাচি হয় না, ডেস্কেট বাজায় না, ঘুম আসবো? কিন্তু আপনি নামাজে দাঁড়ান, কোরআন তেলাওয়াত করেন, জিকির আজকার করেন, দুরূদ শরীফ পড়েন, নবীদের প্রতি সালাম দেন, আপনার ঘুমে আপনারা ফালাই দিব। তো মুসা আলাইহিস সালামের খাদেম উনিও তো নবী, ইউসুফ ইবনে নুন ছোট নবী, কিন্তু উনি বলে কি খুব চালাক, তো শয়তান আমারে আপনার কাছে কইতে এটা ভুলাইয়া দিছে। দোষ দিছে কার উপর? এটাও আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে একটা হিকমত। আল্লাহু আকবার বলেন। আর ইউসুফ ইবনে নুন বলে, আমি এটা খেয়াল করেছি, মাছটা যখন ভাজা মাছটা যখন জেতা হয়ে গেল, জিন্দা হয়ে গেল, বাড়ি থেকে বা পাত্র থেকে লাফ দিয়া পড়ে যেই জায়গা দিয়ে মাছটা গেছে সেই জায়গা দিয়ে রাস্তা তৈরি হয়ে গেল। এবার মুসা আলাইহিস সালাম এনার বেশি গরম হয় না, কি করে জানেন? কারণ এর আগে তো আল্লাহর পক্ষ থেকে ধমক খাইছে, বলছে আমি বড় জ্ঞানী, বলে ফেলাইছে না। তো উনি যদি এটা ভুল হইতো না, নবীদের ক্ষেত্রে ভুল বইলেন না, নবীদের ক্ষেত্রে ভুল বইলেন না, এটা আদব। নবীরা যদি ভুল করে, নবী আর আমরা তো একই কথা, কোন নাউজুবিল্লাহ। তো নবীদের ভুল উম্মতের জন্য শিক্ষা। আল্লাহু আকবার বলেন। এজন্য নবীরা ভুল করছে, আমরাও ভুল করি, এরকম বেয়াদবি কথা বলা যাবে। নবীগণ, আম্বিয়াগণ মাসুম, যারা আমার মুসল্লি আছেন যারা, আমি কথাটা বেশি বলি, নবীগণ মাসুম, নিষ্পাপ, নিষ্কুলুষ নবীরা। আর নবীদের মধ্যে কিছু কিছু ভুল আছে, হুজুর হ্যাঁ এটি তো ভুল করছে, না ভুল করে নাই, ভুল হয়েছে। আব্বা আদমের বলেন তো, আব্বা আদম ভুল করছেন না ভুল হয়েছে? জ্ঞানী মানুষ কি করে দেখি, ভুল হয়েছে। দুরূদ শরীফ পড়েন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুসা আলাইহিস সালাম ডাক দিয়ে বলেন, ক্বালা যালিকা মা কুন্না নাবগি ফারতাদ্দা আলা আসারিহিমা কাসাসা। আল্লাহু আকবার বলেন। মুসা কয়, আরে এটাই তো সেই জায়গা যেটা আমরা খুঁজতেছি, আগে বলা নাই কেন? সুবহানাল্লাহ, এটাই সেই জায়গা। এবার ওনারা, আমি আগেই বলে ফেলছি, ওনাদের পায়ের চিহ্ন ধরে ধরে ওনারা
ওই জায়গাতে ফিরে গেলেন। আল্লাহু আকবার বলেন। ওখানে যাওয়ার পর আরো বিশাল ঘটনা, কোরআনে এটার শানে নজুলের মধ্যে আসছে এবং সহিহ বুখারীর হাদিসের মধ্যে আসছে, কিন্তু এই আয়াতগুলোর মধ্যে ইঙ্গিত দেয়া হয়েছে। এজন্য আমি আয়াতগুলো বলে বলে হাদিসের আলোকে কিছু কথা বলবো, আপনারা অবশ্যই বুঝবেন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আর এগুলো ঘটনাগুলো আমার আল্লাহ তার প্রিয় হাবিবরে জানাইতেছে। শব্দ একটা শুনছি না, ওয়াইজ, আর স্মরণ করুন ওই সময়ের কথা। আল্লাহু আকবার বলেন। তাইলে বুঝা গেছে, আচ্ছা এই কথাটা আপনারা আমি কখন বলুম? ভাই খেয়াল করেন ওই কথাটা, তার মানে কি উনি এই বিষয় সম্পর্কে আগে দেখছে? কথা কন না কা? যদি না দেখে থাকে আল্লাহ দেখাইছে, না জানি থাকে আল্লাহ জানাইছে। তাহলে এখানে ওয়াইজ আর স্মরণ করুন ওই সময়ের কথা দিয়ে আল্লাহ কি বুঝাইছে? সুবহানাল্লাহ বলেন। فوجدا عبدا من عبادنا آتيناه رحمة من عندنا وعلمناه من لدنا علما আল্লাহু আকবার বলেন। আপনাদেরকে আমার কথাগুলো ভালো লাগে? আল্লাহর খাস রহমতে গলা কিন্তু আমি ঢুক গিলতে পারি না, এই সাইডটা ব্যথা অস্থির হয়ে যায়, কিন্তু আল্লাহর রহমতে কথাগুলো বলতেছি। এখানে একজন বান্দার কথা কয় নাই, কথা বলেন, একজন বান্দার কথা বলে নাই। তাইলে এরকম নেককার বান্দা ওই সময় ছিল, বর্তমানে আছে, ভবিষ্যতে থাকবে। আর ওই সমস্ত নেককার বান্দা কোরআন সুন্নাহর উপর অবিচল থাকবে। আল্লাহু আকবার বলেন। ওয়া আল্লামনাহু মিন লাদুন্না ইলমা। তখন কারা মুসা আলাইহিস সালাম এবং ওনার খাদেম ইউশা ইবনে নুন আমার বান্দাদের এক বান্দাকে পেল। বান্দাদের, বাংলা যারা বুঝেন এটা কি বহু বচন না এক বচন? বান্দাদের শব্দটা বহু বচন না এক বচন? বান্দা এক বচন, বান্দা। আর যদি বান্দাদের বলে, আমার বান্দাদের এক বান্দাকে পেল, তার মানে বোঝা যায় এই বান্দাদের সংখ্যা অসংখ্য, অগণিত ছিল, আছে, থাকবে। যেদিন এই বান্দাদের সংখ্যা একবারে কমে যাবে, একটা হাদিস আছে আল্লাহ বলার, লা ইলাহা ইল্লাল্লাহ বলার, আল্লাহ বলার যেদিন লোক থাকবে না, সেদিন কিয়ামত হয়ে যাবে। কিন্তু মুনাফিক মার্কা মুসলমান থাকবে। মুনাফিক মার্কা কি থাকবে? মুসলমান থাকবে, নামে মুসলমান। রাগ করতেছেন? যদি আমি গুনাহগার ওই সময় থাকি, হয়তো আমিও নাউজুবিল্লাহ ওইটাতে পড়ে যেতে পারি। এজন্য আল্লাহর কাছে বেশি কানবেন, তাওবা করবেন, আস্তাগফিরুল্লাহ বেশি বেশি পড়বেন, আস্তাগফিরুল্লাহ 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 বেশি ইস্তেগফার পড়বেন। আমার আল্লাহ বলেন, অতঃপর তারা আমার বান্দাদের একজন বান্দাকে পেল, যার প্রতি আমার পক্ষ থেকে অনুগ্রহ দান করা হয়েছে। খেয়াল করেন, যার প্রতি আমার পক্ষ থেকে কি দান করা হয়েছে? অনুগ্রহ দান করা হয়েছে। এবং আল্লাহ বলেন, আমার পক্ষ থেকে তাকে ইলমে লাদুন্নি দিয়েছি। কি ইলমে লাদুন্নি? এটারে কোরআনের ভাষায় বলে কি? ওয়া আল্লামনাহু মিন লাদুন্না ইলমা। মুসা আলাইহিস সালামকে আল্লাহ এই বেড়ারে আপনি কি জ্ঞান দিবেন? আল্লাহু আকবার কোন। এর আপনি কি জ্ঞান দিবেন আল্লাহ? আমি তো এর সাথে পারতেছি না। হাকিকত, হিকমত, অর্থাৎ মূল টার্গেট পয়েন্ট মুসা আলাইহিস সালাম যে বলে ফেলছে আমি জ্ঞানী, ওনার এক জায়গায় একটা কি স্লিপ অফ টাং হয়েছে। উনি আল্লাহর দিকে নিসবত করেন নাই। কি করেন নাই? বাংলাদেশের পৃথিবীর যে বড় আলেম একজন আছে, 1 লক্ষ হাদিসের হাফেজ, পৃথিবীতে একজন আলেম আছে মিশরে, ওই ব্যক্তিও বলতে পারবে না যে আমি বড় আলেম। পারবেনি? হয়তো ওই ব্যক্তির অজান্তে আরো একজন থাকতে পারে। বাবা আমার গভীর মনোযোগ। আর ওই ব্যক্তির আল্লাহ কি জ্ঞান দিয়েছে? বিশেষ জ্ঞান। বলেন কি জ্ঞান দিয়েছে? এই জ্ঞানের নাম ইলমে লাদুন্নি। এই জ্ঞানের নাম কি? কোরআনের ভাষায় ওয়া আল্লামনাহু মিন লাদুন্না ইলমা। ওয়া আল্লামনাহু মিন লাদুন্না ইলমা। এটাকে ইলমে তাসাউফ বলে। কি বলে? আত্মার ইলম বলে। আপনি জাহিরি স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, মাদ্রাসা ক্লাস 1 থেকে একবারে মাস্টার্স পর্যন্ত আপনি জ্ঞান অর্জন করছেন, এটা আপনার শরীয়তের জ্ঞান,
অর্থাৎ বাহ্যিক জ্ঞান, প্রকাশ্য জ্ঞান অর্জন হলো, অপ্রকাশ্য একটা জ্ঞান রয়েছে। ওই জ্ঞান আল্লাহর বিশেষ বান্দাদেরকে আল্লাহ দিয়ে থাকেন। আর ওই জ্ঞানে যারা জ্ঞানী তারাই আল্লাহওয়ালা, তারাই আল্লাহর ওলি, প্রকৃত আল্লাহর ওলি, যার ভিতরে হিংসা থাকবে না, অহংকার থাকবে না, গীবত, শিকায়ত, চগলখড়ি, মুনাফিকি কোন অভ্যাস যার ভিতরে থাকবে না। একজন বান্দা, একজন আল্লাহর বান্দা ওই আল্লাহওয়ালার সামনে গেছে, ওই আল্লাহওয়ালাকে আল্লাহ রাব্বুল আলামিন ইলহামের মাধ্যমে জানায়া দিল, ও আমার বান্দা, মাহবুব বন্ধু, এই ব্যক্তি এই রোগে রোগী। রোগীটা কি? গীবত করে। কি করে? গীবত করে, শিকায়ত করে, চগলখড়ি করে, মুনাফিকি করে। কথা বলেন না কেন? এটা বড় মারাত্মক। চগলখোর, এগুলো হচ্ছে অন্তরের রোগ। এগুলো কিসের রোগ? অন্তরের রোগ, যেটাকে ইলমে তাসাউফের পরিভাষায় বলে আত্মার রোগ। কিসের রোগ? ঠিক আত্মার রোগ যেমন আছে, আত্মার ডাক্তারও আছে। জাহিরি রোগ যেমন আছে, জাহিরি ডাক্তারও আছে। জাহিরিটা আমরা গ্রহণ করতে পারি, আত্মারটা গ্রহণ করতে পারি না। কারণ ইহুদি নাসারারা একজন হক্কানি আল্লাহর ওলির বিরুদ্ধে ৯৯টা ভণ্ড মাঠে নামায় দিয়েছে। কথা বলেন না কেন? যেখানে ৯৯ জন লাফালাফি করে, হুকুর হুকুর করে, একজন চুপ করে বই থাকলে হেরে মানুষে কেবো কিয়া আল্লাহ মাফ করুন, আর কোয়া যাইতো না। এই জন্য গড়ে কাউকে ভণ্ড, বেদাতি এগুলো বইলেন না। দেখবেন ওই ব্যক্তির ফরজ ঠিক আছে কিনা। বলেন, আপনারা মোটামুটি ফরজ সম্পর্কে জানেন না? কোন কোন বিষয়গুলি ফরজ এটা জানেন? একবারে যেগুলো না জানলে নাই হয় সুন্নত আমল। ওই ব্যক্তি যদি পীর হয়, আল্লাহর ওলি হয়, আল্লাহ ওয়ালা হয়, ওই ব্যক্তির কি থাকবে? ফরজ বাদ যাবে না। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। সুন্নতের আমল বাদ যাবে না, ওয়াজিবও ছাড়বে না, নফলও ছাড়বে না। জীবনে আমার মতো দুষ্ট মানুষ 10 থেকে 11 জন আল্লাহর ওলিরে পরীক্ষা করছি। কয়জন? সুবহানাল্লাহ। 10 থেকে 11 জন। এক জায়গায় গিয়ে আটকে গেছি, ব্রেক ফ্রি করছি। কথা কি বুঝতে পেরেছেন? 10 থেকে, আরে কি ঘুম ফিসা বেড়া, আরে আমার মাথার থিওরি, ফিসা বইতে হইলে তাহাজ্জুদ পড়তে হইব। কথা কন না কা? আল্লাহর বন্ধু কেমনে হয়? রাতের বেলা প্রেম প্রীতি করে। কখন মানছে? রাতের বেলা। সব যখন অন্তরে ঠান্ডা হয়ে যায়, মা বাপ যখন ঘুমায়া যায়, তখন কি করে? প্রেম প্রীতি করে দুনিয়ার মানুষ। আর আল্লাহওয়ালা, আল্লাহর বন্ধুরা, আল্লাহর ওলিরা আল্লাহর সাথে কানেকশন লাগায়, কথা বলে তখন রাত্রি গভীরে তাহাজ্জুদের সময়, কিয়ামুল লাইলে দাঁড়ায়া, তাহাজ্জুদের নামাজে দাঁড়ায়া আল্লাহর সাথে কথা বলে, সিজদায় পড়ে কান্দে, পরওয়ারদিগার তামাম আলম আরামে ঘুমায়। আল্লাহ তোমার দেওয়ান হাফিজ নামের একটা নাপাক নাচিস বান্দা তোমার কুদরতি কদমে আল্লাহ মাথা থেকে রাখছি, জীবনের গুনাহ মাফ করো, দেখে মাথা উঠাবো না। সুবহানাল্লাহ। ভালোবাসার কাছে আপনি আর কোন কথা আছে? আমি দেখলাম যে বাকি দোষ গা, কি ঘুম, তাহাজ্জুদ নাই, আউয়াবিন হবে না। কথা কন না কা? আউয়াবিন না তো কি বিষয়, কি তালিম দিব আমারে? আস্তে আস্তে ছটকি গেছি। ছটকানি বুঝেননি? ছটকি গেছি। কিন্তু এক জায়গায় দেখলাম একজন আল্লাহওয়ালা, আল্লাহর মহব্বতের বান্দা, উল্টা আমি পরীক্ষা করতাম যে আমার ভুল আরো বেশি ধরা পড়ছে ওনার কাছে। আমি শরম পাবো না, ইজ্জত হামু কন। পরীক্ষা করতে যাই আমি নিজে কি আর নিজের ভুল ধরা পড়ছে। এবার তো লেস্টেস গুডাই বুঝেন না, সিলিন্ডার করা লাগছে। কি করা লাগছে? সিলিন্ডার করা লাগছে, যেটাকে বলে বায়াত। বায়াত সবাই করায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বপ্রথম বায়াত করাইছেন। আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার। যেটাকে আকাবার শপথ বলে, জানেন না আপনারা? এরপর কওমি অঙ্গনের আলেমরাও করায়। এরপর যারা ইসলামী আন্দোলন করে, ইসলামী দল করে, জামাতে ইসলাম করে, এরাও কি বায়াত করায়, জিহাদের বায়াত করায়। কথা কি বুঝতে পেরেছেন? এবার ইসলামী আন্দোলন যারা করে, এরাও কি করে? বায়াত করায়। যারা প্রকৃত আল্লাহওয়ালা, আল্লাহর ওলি, ওনারাও কি করায়? বায়াত করায়। সবার টার্গেট একটাই, লিওয়াজহিল্লাহ। মাকসুদ একমাত্র আল্লাহকে পাওয়া। মাকসুদ মানে উদ্দেশ্য। উদ্দেশ্যটা কি? একমাত্র আল্লাহকে পাওয়া, আল্লাহ রাসূলের তরিকা অনুযায়ী। আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার। এবার বলতে গেলে আমার সময় শেষ হয়ে যাবে। হুজুর আসছে, আজকে হুজুর কথা বলবে। আমার আল্লাহ এরপর বলেন, ক্বালা লাহু মূসা হাল আত্তাবিউকা আলা আন তুআল্লিমানি মিম্মা উল্লিমতা রুশদা। আল্লাহু আকবার বলেন। মূসা আলাইহিস সালাম তাকে বললেন, আমি কি
এই শর্তে আপনার অনুসরণ করব যে আপনি আমাকে সেই বিশেষ জ্ঞান শিক্ষা দিবেন যেই বিশেষ জ্ঞানটাকে আপনাকে শিখানো হয়েছে। আল্লাহু আকবার। আপনাদের মনে মনোযোগ নাই না? আমি ভাই সুর সার দিয়ে কথা কইতে পারি না, মোটামুটি চেষ্টা করতেছি। আমার আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবরে বলছেন, হাবিব মুসা আলাইহিস সালাম যায়া খিজিরে যায় কইতেছে, এখানে অনেকগুলো কথা আছে হাদিসের মধ্যে, বুখারীতে। মুসা আলাইহিস সালাম যায়া ওনারে সালাম দিলেন, সালামের সাথে উনি বললেন, বনি ইসরাইলের নবী মুসা না? আল্লাহু আকবার বলেন। জীবনে কোনদিন খিজির মুসা আলাইহিস সালামরে দেখে নাই, আর মুসা আলাইহিস সালাম কোনদিন খিজির আলাইহিস সালামরে সালাম হুনি কইলেছে যে এটা কে? মুসা, বনি ইসরাইলের নবী মুসা আলাইহিস সালাম। আল্লাহু আকবার বলবেন না? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। উনি যায় কয় যে সিলিন্ডার কইরা আর কি, কারণ উনি তো আল্লাহর কাছে লজ্জা পাইছে। আল্লাহ কইলো, এই তুমি জ্ঞানী না মুসা? দুই সমুদ্রের মিলনস্থলে, সঙ্গম স্থলে আমার একজন বান্দা আছে, সে তোমার থেকে বেশি জ্ঞানী। মুসা আলাইহিস সালাম আল্লাহ আমি তার কাছে জ্ঞান অর্জন করুম। এখন আল্লাহ পথ বাতলাই দিছে, ওই মুসা আলাইহিস সালাম খিজির আলাইহিস সালামের কাছে আসছে। খিজির কিন্তু নবী না, মুসা নবী, খেয়াল রাখেন। মুসা আলাইহিস সালাম কয়, আমি কি এই শর্তে আপনার অনুসরণ করব বা করতে পারবো যে আপনি আমাকে সেই বিশেষ জ্ঞানটা শিক্ষা দিবেন, হ্যাঁ, যেই বিশেষ জ্ঞান আপনাকে শিখানো হয়েছে? প্রশ্ন হলো, বাবা আমার গভীর মনোযোগ। খিজির আলাইহিস সালাম ডাক দিয়ে বলেন, আলাম ইন্নাকা লান তাসতাতিয়া মাইয়া সাবরা। আল্লাহু আকবার বলেন। খিজির আলাইহিস সালাম বললেন, ও আল্লাহর পয়গম্বর মুসা, আপনি কিছুতেই আমার সাথে ধৈর্য ধারণ করতে পারবেন না। দেখছেন কি অবস্থা? নেককার বান্দা নবীরে কি করে? ধমক দেয়। এই হিকমতটা কার? আল্লাহ রাব্বুল আলামিনের। আল্লাহু আকবার বলবেন না? আল্লাহর পয়গম্বর মুসা, আপনি জ্ঞান অর্জন করতে আসছেন ঠিক, যেটা আল্লাহ আমাকে দিছে, আপনাকে দেয় নাই। ওই জ্ঞান আপনি অর্জন করতে গেলে আপনি আমার সাথে ধৈর্য ধারণ করে থাকতে পারবেন না। এখানে আরেকটা ব্যাখ্যা আছে, যে জ্ঞান আল্লাহ মুসাকে দিয়েছেন ওই জ্ঞান আল্লাহ রাব্বুল আলামিন খিজিরকে দেন নাই, নবুয়তের স্পেশাল নবুয়ত। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আবার যে জ্ঞান খিজির আলাইহিস সালামকে দিয়েছেন ওই জ্ঞানটা আবার মুসা আলাইহিস সালামকে দেন নাই। আল্লাহু আকবার বলেন। জ্ঞানের মালিক কে? আল্লাহ। কথা বললে তো কথা আসে। আর রহমান আল্লামাল কোরআন। আল্লাহ রাব্বুল আলামিন আল্লামাল কোরআন, আল্লাহ তার বান্দাকে সবকিছুই অর্থাৎ কোরআন শিক্ষা দিয়েছেন। আল্লামাল কোরআন, আল্লাহ তার বান্দাকে কোরআন শিক্ষা দিয়েছেন। আমার যারা মুসল্লি আছেন জানেন, সূরা রহমানের তাফসীর করছিলাম। আল্লামাল কোরআন বলতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বুঝাইছেন। আর কোরআন সম্পর্কে আল্লাহ বলে, মা ফাররাতনা ফিল কিতাবে মিন শাই, আমি কোরআনের মধ্যে কিছুই বাদ দেই নাই। তাইলে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শুরু থেকে শেষ যাহা সমস্ত কিছু আল্লাহর হাবিবকে আল্লাহ দিয়ে দিয়েছেন। বাবা আমার গভীর মনোযোগ। মুসা আলাইহিস সালামকে যখন এত বড় কথা বলে ফেলছেন, ওয়া কাইফা তাসবিরু আলা মা লাম তুহিত বিহি খুবরা, আপনি কিভাবে সেই বিষয়ে ধৈর্য ধারণ করবেন যা আপনার জ্ঞানের বাইরে? আচ্ছা খেয়াল করেন, এই কথাটাও খিজির আলাইহিস সালামের এক নাম্বার কথা। খিজির আলাইহিস সালাম বলছেন যে আপনি আমার সাথে ধৈর্য ধারণ করতে পারবেন না। দুই নাম্বার উনি আবার বলছেন ওয়া কাইফা, কাইফা মানে কিভাবে, কেমন করে। ওয়া কাইফা তাসবিরু আলা মা লাম তুহিত বিহি খুবরা, আপনি কিভাবে সেই বিষয়ে ধৈর্য ধারণ করবেন যাহা আপনার জ্ঞানের আয়ত্তের বাইরে। সুবহানাল্লাহ। আমার আয়ত্তের বাইরে যেটা, সেটা যখন আমার সামনে কেউ বলবো বা জিগাইবো, বারবার প্রশ্ন করুম না? কথা বলেন না কেন? আমার যদি ওই যে মাইক ঠিক করে ফেললে দেয়, নষ্ট হইব না ঠিক হইব? বরং হেতরকম বাইক কোন দিয়ে পাওয়ার বাড়ায়, ইকু বাড়ায়, কথা কন না কা। আর এটা যদি সোজা করতাম হয়তো স্প্রিংটা ভেঙে যাবো, মানে আমি করতে গেলে। আবার এই বান্দাকে, আল্লাহর বান্দাকে যদি কোরআন থেকে আলোচনা করতে দেওয়া হয়, উনিও এটাতে কি পারবেন না। তাইলে খেয়াল করেন, এটা কিন্তু আল্লাহ মাফ করুক, ওনাকে ছোট করার জন্য বলি নাই, এটা বলছি এই কারণে যাকে যে জ্ঞান দেয়া হয়েছে
উনি ওই জ্ঞানের বাইরে অন্য আরেকটা জ্ঞান অর্জন করতে গেলে বারবার প্রশ্ন আসে, এটা কেমনে, ওইটা কেমনে, এটা কিভাবে, এটা কেন করলেন, এটা কিভাবে আসে, কথা বলেন না কেন? ইংলিশ অঙ্ক যারা প্রাইভেট পড়ায়, আরবি গ্রামার যারা পড়ায়, ছাত্ররা বারবার প্রশ্ন করে, কথা বলেন না কেন? বাবা আমার গভীর মনোযোগ। মুসা আলাইহিস সালাম এবার বলতেছেন, ক্বালা সাতাজিদুনি ইনশাআল্লাহু সাবিরান ওয়ালা আ'সি লাকা আমরা। আল্লাহু আকবার বলেন। মুসা আলাইহিস সালাম বলে ইনশাআল্লাহ মানে কি? আল্লাহ চাই তো। মুসা আলাইহিস সালাম এখানে আবার আল্লাহর স্মরণ করছে। আল্লাহু আকবার বলেন। একবার নিচের জ্ঞানী কই বেচারা যে বিপদে পড়লো, এখন আরেকজনের কাছে জ্ঞান অর্জন করতে আসে, হেমিয়া সরাই দেয়, আপনি আমার লোক টিকতে পারবেন না, বহুত কষ্ট। এখন যখন হেমিয়ারা একটু বুঝ টুজ দিবে, তখন কইতেছে ইনশাআল্লাহ। আল্লাহু আকবার বলেন। ইনশাআল্লাহ আপনি আমাকে ধৈর্যশীলদের মধ্যেই পাবেন। আল্লাহু আকবার। আল্লাহ চাইলে আমাকে ধৈর্যশীল হিসেবে পাবেন, আমি আপনার কোন নির্দেশ লঙ্ঘন করব না। কিন্তু মুসা আলাইহিস সালাম এই কথা রাখতে পারে না, কথা কোন না কা? মুসা আলাইহিস সালাম এই কথা রাখতে পারেন নাই। ক্বালা ফাইন ইত্তাবা'তানি ফালা তাসআলনি আন শাইইন হাত্তা উহদিসা লাকা মিনহু যিকরা। খিজির আলাইহিস সালাম বললেন, আপনি যেহেতু আমার অনুসরণ করতে চান, আপনি যেহেতু আমার কাছ থেকে জ্ঞান অর্জন করতে চান, খিজির বলতেছে মুসা আলাইহিস সালামকে, তাহলে আপনি আমাকে কোন বিষয়ে প্রশ্ন করতে পারবেন না। আপনি আমাকে কোন বিষয় কি করতে পারবেন না? এটা কেমনে হইলো? প্রশ্ন করতে পারবেন না যতক্ষণ না আমি নিজে সেই বিষয় সম্পর্কে না বলি। আপনাদের খেয়াল আছেন এদিকে? খিজির আলাইহিস সালাম বলতেছে আপনি আমার প্রশ্ন করতে পারবেন না যতক্ষণ না আমি সেই বিষয় সম্পর্কে আপনাকে না বলি। আমি যার কাছে বুখারী পড়ছি, হযরত মাওলানা আনোয়ারুল্লাহ সাহেব মাদ্দাজিল্লুল আলিয়া, উনি আমারে বুখারী পড়াবার সময় কইতো, এই তুই কোনো প্রশ্ন করতে পারবি না আমারে, কারণ আমি জানি হুজুর জানে বেশি প্রশ্ন করি। চিন্তা হইলো না, আমি যখন ছাত্র পড়ামো তখন ছাত্ররা আমারে প্রশ্ন করলো না, নিজের তুর ওয়াজ করে যাবো, কথা কোন নাকা ছাত্রের সামনে তো বেচারা এলিমেন্ট ঢুকে যাবো। এই জন্য আমার হুজুরে কইতেছে কি, যে তুমি আমারে কোনোদিন প্রশ্ন করিও না। এখন দেখতেছি খিজির আলাইহিস সালাম মুসা আলাইহিস সালামকে বলছে, ও মুসা তুমি আমারে কোনো বিষয়ে প্রশ্ন করিও না। আল্লাহু আকবার বলেন। ফানতালাকা, মূল আলোচনা শুরু। ফানতালাকা, অতঃপর মুসা আলাইহিস সালাম এবং খিজির আলাইহিস সালাম চলতে লাগলেন। হুজুর এতক্ষণ যে আরেকজন আছিল, হে কই? ওই ব্যক্তির নাম মনে আছে নি? ইউসা ইবনে নুন, উনি ছোট নবী, মুসা আলাইহিস সালামের খাদেম, উনি কোথায়? এই সফরে ওনাকে আনে নাই। আল্লাহু আকবার বলেন। এই সফরে ওনাকে আনেন নাই। ফানতালাকা, অতঃপর তারা দুইজন চলতে লাগলো। হাত্তা ইযা রাকিবা ফিস সাফিনাতি খরাকাহা ক্বালা আখরাকতাহা লিতুগরিকা আহলাহা লাকাদ জি'তা শাইআন ইমরা। আল্লাহু আকবার। মজার ঘটনা এখানে ঘটে গেছে। যতক্ষণ ওনারা চলতে লাগলো, তারা দুইজন মুসা আলাইহিস সালাম আর খিজির আলাইহিস সালাম চলতে চলতে গিয়ে একটা নৌকায় উঠছে। কিসে উঠছে? নৌকায় উঠলো। এবং নৌকাটা ওনারা এই পার থেকে ওই পারে ওনাদেরকে পার করাইলো মাঝি মাল্লারা, দুইজন ব্যক্তিকে। হঠাৎ করে খিজির আলাইহিস সালাম হাতে ছিল লাঠি দিয়ে নতুন নৌকারে ছিদ্র করে দিছে। কি করে দিছে? আল্লাহু আকবার। নতুন নৌকারে ছিদ্র করে দিল। মুসা আলাইহিস সালাম কয়, আপনি কি নৌকার আরোহীদেরকে ডুবিয়ে দেওয়ার জন্য তাতে ছিদ্র করলেন? আপনি তো এক অদ্ভুত কাজ করে ফেললেন। ওনারা কইছে কি, আপনি কোনো প্রশ্ন করতে পারবেন না। উনি হুট করে কি করে উঠলো? প্রতিবাদ করে উঠছে। কি করে উঠছে? প্রতিবাদ করে উঠছে। এবার কি কয় খিজির আলাইহিস সালাম? ক্বালা আলাম আকুল ইন্নাকা লান তাসতাতিআ মাইয়া সাবরা। খিজির আলাইহিস সালাম বলল, আমি কি আপনাকে বলি নাই যে আপনি কিছুতে আমার সাথে ধৈর্য ধারণ করতে পারবেন না? আল্লাহু আকবার কর না। খিজিরের মধ্যে আল্লাহ কি জ্ঞান দিল, যেখানে মুসা আলাইহিস সালাম উনি
ব্রেক মারতেছেন, অর্থাৎ আল্লাহ মাফ করুক, মুসা আলাইহিস সালামও হতভম্ব হয়ে যাচ্ছেন। কিভাবে, কেন সম্ভব? এ অদ্ভুত কাজ করলো। নৌকা বেচারারা টাকা লয় না, কারা? আল্লাহর আলেম, যুগের বড় নবী এবং খিজির বড় ওলি, এমনি ফ্রিতে পার করে দিয়েছে, টেহা লয় না, আর যুগের ওলি দিছে ছিদ্র করি। আল্লাহু আকবার কোন। আপনাকে দৃষ্টিতে কামটা ভালো করে না খারাপ খারাপ করলো? ভালো তো, ভালো তো আপনারা বুঝার পরে ভালো, কিন্তু দৃষ্টিতে ভালো করলো না খারাপ করলো? খারাপ করছে। আমার কেউ যদি একটা মাইক্রো দিয়া এই পর্যন্ত আনি আর আমি চাক্কাটা খুলিয়ে লাই, এই মাইক্রো চাক্কা তো কেমন হইলো? বাবা আমার গভীর মনোযোগ। আলাম লা তুআখিযনি বিমা নাসিতু ওয়ালা তুরহিকনি ওয়ালা তুরহিকনি মিন আমরি উসরা। মুসা আলাইহিস সালাম বলে, আমার ভুলের জন্য ও খিজির আপনি আমারে ফাকরাও করিয়েন না। কি করিয়েন না? বেচারা বহুদিন পরে নরম হইছে, কথা কোন না কা। আমার ভুলের জন্য আপনি আমারে কি করিয়েন না, ফাকরাও করেন না। আর আমার ব্যাপারে আপনি কড়াকড়ি করবেন না। কিন্তু মুসা নিজে অন্যের ব্যাপারে কি কঠোর না? কথা বলেন না কেন? আর উনি কইছে আমার ব্যাপারে আপনি কড়াকড়ি করিয়েন না। খিজির আলাইহিস সালাম রে ফানতালাকা, আবার চলতে লাগলো। হাত্তা ইযা লাকিয়া গুলামান ফাকাতালাহু ক্বালা আকাতালতা নাফসান যাকিয়াতাম বিগাইরি নাফসিন লাকাদ জিইতা শাইআন নুকরা। এখন আরো বড় ঘটনা ঘটে গেছে। এখন একটা বাচ্চাই খুন করিয়ে এলেছে। কি করে, কি করছে? তারপর মুসা এবং খিজির আলাইহিস সালাম দুইজনে চলতে লাগলেন। হঠাৎ করে দেখলেন একটা বালক খেলতেছে, দুলতেছে, ডাক দিয়ে আইনা লাঠি দিয়ে তার মাথা বেড়ায় এত জোরে বাড়ি দিছে, এই বেচারা বাচ্চাটা জায়গায় মারা গেছে। মুসা আলাইহিস সালাম কিন্তু শরীয়তের নবী, মোটেও কিন্তু বেচারা টিকতে পারতেছে না। কথাকে বুঝতে হবে, শরীয়তের হুকুম যদি উল্টা পাল্টা কিছু করে কাফের। কথা কোন না কা। রাসূলের শানে দুশমনি করলে, বেয়াদবি করলে কি কাফের? বাবা আমার গভীর মনোযোগ। মুসা আলাইহিস সালাম এখন আশ্চর্য হয়ে গেলেন। ওনারা চলতে চলতে একটা বালককে দেখলেন। তখন খিজির আলাইহিস সালাম বালককে হত্যা করে ফেললো। মুসা আলাইহিস সালাম ডাক দিয়া কয়, আপনি এক নিরপরাধ মানুষ বালককে কোনো অপরাধ ছাড়াই হত্যা করে দিলেন। আপনি তো গুরুতর অন্যায় কাজ করে ফেলেছে। আপনি বড় অন্যায় কাজ করে ফেলছেন। এরপর 16 নম্বর পারা শুরু। ক্বালা আলাম আকুল লাকা ইন্নাকা লান তাসতাতিআ মাইয়া সাবরা। খিজির আলাইহিস সালাম বলল, আমি কি আপনাকে বলি নাই আপনি আমার সাথে কখনো ধৈর্য ধারণ করতে পারবেন না? এ পর্যন্ত কয়বার? খিজির আলাইহিস সালাম বলল, ও আল্লাহর পয়গম্বর মুসা কালিমুল্লাহ, আমি কি আপনাকে বলি নাই যে আপনি কোনো কিছুতে কোনোভাবে আমার সাথে ধৈর্য ধারণ করতে পারবেন না? এবার মুসা আলাইহিস সালাম আবার ছোট হয়ে গেল। ক্বালা ইন সাআলতুকা আন শাইইন বা'দাহা ফালা তুসাহিবনি কদ বালাগতা মিন লাদুন্নি উযরা। মুসা আলাইহিস সালাম বলেন, এরপর আমি যদি কোনো বিষয়ে আপনাকে জিজ্ঞাসা করি তাহলে আপনি আমারে আর আপনার সঙ্গে রাখেন না। দেখছেন নি অবস্থা? এটা কত নাম্বার পয়েন্ট? দুইবারের পরে উনি বলতেছে, এরপর যদি আমি আপনার সাথে কোনো কিছু নিয়ে আপনার প্রশ্ন করি, জিজ্ঞেস করি, আপনি আমারে আর আমার সাথে রাখেন না। আপনি আমার আপনার সাথে রাখেন না। ওজোর অন্যায় আমার পক্ষ থেকেই ঘটতেছে। আল্লাহু আকবার। কথা কি আপনারা বুঝতেছেন না খারাপ লাগে আপনাদের? এরপর ফানতালাকা, ওই মুসা আলাইহিস সালাম খিজির আলাইহিস সালাম আবার চলতে লাগলো। হাত্তা ইযা আতায়া আহলা قرية استطعما أهلها
فأبوا أن يضيفوهما فوجدا فيها جدارا يريد أن ينقض فأقامه قال لو شئت لاتخذت عليه أجرا আল্লাহু আকবার বলেন। 3 নাম্বার ঘটনা, তারা উভয় আবার চলতে লাগলো, কারা? মুসা আলাইহিস সালাম এবং খিজির আলাইহিস সালাম, এবং ওনারা একটা শহরে, একটা জনপদে গিয়া থামলেন। খুব খিদা লাগছে, ওই জনপদের, ওই শহরের মানুষদের কাছে খাবার চাইলেন, খাবার। আল্লাহু আকবার বলেন। কিন্তু মুসা আলাইহিস সালামকে এবং খিজির আলাইহিস সালামকে ওই শহরের মানুষগুলো মেহমানদারি করায় নাই, মেহমানদারি করতে অস্বীকার করেছে। তখন মুসা আলাইহিস সালাম এবং খিজির আলাইহিস সালাম দেখলেন ওই শহরের একটা বাউন্ডারি ওয়াল কাইট হয়ে আছে। বাউন্ডারি ওয়াল কি হয়ে আছে? একটা বাউন্ডারি ওয়াল ধরেন, এটা সোজা এভাবে কিন্তু কাইট হয়ে আছে। এখন এটারে ওনারা কি করছে? ঠিক করে দিব। সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম হিনেও কথা কইছে। খেয়াল করেন, এটা পড়ে যাবে, ভেঙে যাবে এমন অবস্থা। তখন খিজির আলাইহিস সালাম বলেন, ধরেন এটা ঠেলে ঠিক করে দিই। সুবহানাল্লাহ বলেন। একজন উলুল আজম পয়গম্বর নবী আর একজন আল্লাহর ওলি। আল্লাহু আকবার। দুইজনের যে শক্তিটা আল্লাহর পক্ষ থেকে আসছে। আল্লাহু আকবার। ধরেন আমরা একটা সহজ ভাষায় কই, কেন ঠেলে ঠিক করলো? আম করলে বুঝের লাগে রাজমিস্ত্রি কাম করছে হাতেরা, কতক্ষণ না। আর তাও যদি না হয়, তাইলে নবুয়তের পাওয়ার, অর্থাৎ আল্লাহর পক্ষ থেকে আল্লাহ রাব্বুল আলামিনের নাম নিয়ে, বিসমিল্লাহকে বা আল্লাহর নাম নিয়ে ওনারা এটা ঠিক করে দিয়েছে। আমরা ব্যাখ্যা দরকার নাই, এটা কি করে দিয়েছে? মুসা আলাইহিস সালাম কয়, আপনি ইচ্ছে করলে এই কাজের বিনিময় তো আপনি পারিশ্রমিক নিতে পারতেন। আপনি যখন কাজ করছেন না, এই কাজের বিনিময়ে আপনি পারিশ্রমিক নিতে পারতেন। এটা লিগ্যাল কাজ, লিগ্যাল। হ্যাঁ, এটা ভাঙি গেছে, এটা আমরা ঠিক করে দিছি। কথা কর না কা। এখন খিজির আলাইহিস সালাম কি কয়? এখানে একটা হাদিস আছে, আমরা এটা বলবো না, আমার সময় প্রায় শেষ হয়ে আসতেছে। এরপর বাবা গভীর মনোযোগ, খিজির আলাইহিস সালাম বললেন, ক্বালা হাযা ফিরাকু বাইনি ওয়া বাইনিকা, কাটাকাটি, অর্থাৎ আলাদা হয়ে যাইতেছে। ধমক দিয়েছে, আপনি আলাদা হয়ে যান, আর একসাথে থাকা যাইব না। সামনে আরো ঘটনা ঘটলে ওরে শেষ পর্যন্ত প্রশ্ন করতে করতে মুসা আলাইহিস সালাম খিজির আলাইহিস সালামের বাড়ি দিয়ে মারিয়ে এলা। কথা কর না কা, এমনি তো গরম নবী, আর কত ধৈর্য। এখন আল্লাহর পক্ষ থেকে একটা হুকুম আর কি, এই যে এইভাবে ঘটনাটা বলু। ক্বালা হাযা ফিরাকু বাইনি ওয়া বাইনিকা সাউনাব্বিউকা বিতাউবিলি মা লাম তাসতাতি আলাইহি সাবরা। খিজির আলাইহিস সালাম ডাক দিয়ে বললেন, আল্লাহর পয়গম্বর মুসা, এখানে আপনার সাথে আমার সম্পর্ক শেষ, আমাদের দুইজনের সম্পর্কের বিচ্ছেদ ঘটলো। এখন আমি আপনাকে ব্যাখ্যা করে জানায়া দেব যে বিষয়গুলো আপনি ধৈর্য ধারণ করতে পারেন নাই। এখন যদি এটা না করে মুসা আলাইহিস সালাম এই বেটারা ছাড়বো না। আপনি এতগুলো ঘটনা ঘটাই দিয়েছেন, কারণ উনি কিন্তু এসে জ্ঞান অর্জন করতো। কি নৌকা ছিদ্র করে দেওয়া, এটা কি জ্ঞান নাকি? মুসা আলাইহিস সালামের চিন্তা ভাবনা। এবার বাচ্চা মারিয়ে এলাম, এটা কি জ্ঞান নাকি? ওয়াল ভাঙি রয়েছে, বেয়া রয়েছে, পড়ে যাবে পড়ে যাবে পড়ে যাবো, এটা ঠেলে ঠিক করে দেওয়া, এটা কি জ্ঞান নাকি? আল্লাহু আকবার গান। খিজির আলাইহিস সালাম বললেন, আমি আপনাকে ব্যাখ্যা জানাইয়া দিব। 1 নাম্বার ব্যাখ্যা কি? নৌকা, নৌকার ঘটনা। আম্মা সাফিনাতু ফাকানাত লিমাসাকিনা ইয়ামালুনা ফিল বাহরি ফাআরাদতু আন আঈবাহা ওয়া কানা ওয়ারাআহুম লিকুয়াখুযু কুল্লা সাফিনাতিন গসবা। আল্লাহু আকবার বলেন। নৌকাটির ব্যাপার কি জানেন মুসা? তো কি নৌকার ব্যাপার হলো, নৌকাটা আসিল কয়েকজন গরিব মানুষের, নতুন নৌকা, কয়েকজন গরিব মানুষের, এবং তারা এই নৌকা বাহিয়া ওরা জীবন জিন্দেগি পরিচালনা করে। নৌকা বাইয়া ওনারা রিজিক পায়। কথা কি বুঝতে পারতেছেন? রিজিকের ব্যবস্থা হয়। আর আমি এটারে কেন ছিদ্র করে দিলাম? নৌকা ছিদ্র করে দিলে উপরে থাকবো না, নিচে ডুবে যাবো। আচ্ছা, কেন আমি এটা ছিদ্র করে ডুবাই দিলাম? কারণ তাদের পিছনে এক রাজা আসতেছে, ওই রাজা জোর করে নৌকা ছিনাইয়া নিবে। হাদিসের ব্যাখ্যা করি, একজন অত্যাচারী রাজা, সে নৌকা এই নদীর মধ্যে অ্যাটাক করছে, যতগুলো নতুন নৌকা আছে সমস্ত নতুন নৌকাগুলো এরা নিয়ে যাবে জোর করে। এখন খিজির আলাইহিস সালামকে, মুসা
এখন যদি এই গরিব মানুষের নৌকাগুলো নিয়ে যায়, ওরা না খায়া মরতে হবে। এখন আমি নৌকাটা ছিদ্র করে দিলাম, নৌকাটা ডুবি থাকবে, অত্যাচারীরা এখান দিয়ে চলে যাবে। কিছুদিন এই গরিব মানুষগুলো অন্য জায়গায় কাজ করবে, চাকরি করবে, কিছু টাকা উপার্জন করবে, এটার নিচ থেকে উঠাইয়া তালি দিয়ে সারা জীবন চলে খেতে পারবে। সুবহানাল্লাহ। কাজটা ভালো করলেন না খারাপ করলে আমকো তো ভালো করছেন, তো প্রতিবাদ করলেন কাকে বুঝতে পারিনি। এইটাই ওয়া আল্লামনাহু মিন লাদুন্না ইলমা। আল্লাহু আকবার করেন। আল্লাহু আকবার। ওয়া আম্মাল গুলামু ফাকানা আবাওয়াহু মুমিনাইনি ফাখাশিনা আইয়ুরহিকাহুমা তুগয়ানা ওয়া কুফরা। আর ওই বাচ্চা যে মারিয়া লাইলাম, এটার ইতিহাস তোমাকে জানাই মুসা। ওই বাচ্চাটার আব্বা আম্মা নেককার। নেককার মানে বুঝেননি? জি। ভালো মানুষ, আল্লাহওয়ালা। আল্লাহু আকবার। আল্লাহওয়ালা বাচ্চার আব্বা আম্মা। কিন্তু আমি বাচ্চার দিকে তাকায় দেখলাম এই বাচ্চা বড় হইয়া ছোট থেকে কিশোর গ্যাং, ছোট থেকে কিয়া কিশোর গ্যাং এর সদস্য, লিডার আছে নাম এলাকাত, শহরে বেশি হয় কিশোর গ্যাং। আরে কি কোপ ভিডিওর মধ্যে দেখা যায়, কবা কবি এটাই নেতা। এরকম কিশোর বালক আমরা আছিলাম না? তো আমরা তো কারোর কোবান লাগে নাই, কথা বলেন না কেন? বাচ্চার ব্যাপারটা হলো মুসাম। এই বাচ্চার যেখানে আমি তাকাইলাম, হাকিকতের কথা আমার আল্লাহ আমাকে জানাই দিলেন, এই লোকটা, এই ছেলেটা বড় হয়ে বদকার হবে, গুনাহগার হবে, এমন এমন খারাপ কাজ করবে, অঘটন ঘটাইবে, তার নেককার আব্বা আম্মা কষ্ট পাবে। আল্লাহু আকবার। আমার আব্বু আলেম, মানে আমি যদি জেনা করি, আস্তাগফিরুল্লাহ, আব্বার ইজ্জত থাকবো নি? আর ইজ্জত থাকবো নি? হ্যাঁ, একবারে বাড়ি এলে সরি, কথা বলেন না কা নহেলা কথা। আরে সরি মুরগাই একবারে বাড়ি এলে, তাইলে খেয়াল করেন তো। আচ্ছা বুঝলাম, মারলেন, কাহিনী কি? আমি এই বাচ্চাটাকে মাইরে লাইলাম আর দোয়া করলাম আল্লাহ এই নেককার বান্দা বান্দির রেহেমে, অর্থাৎ আপনার এই দুই বান্দা, এই মৃত ছেলের বাপ মা, এদেরকে আপনি আরেকটা সন্তান দেন, যে সন্তানটা আল্লাহওয়ালা, আল্লাহর ওলি হবে। সুবহানাল্লাহ। এরপর খেয়াল করেন, আমরা তো একটা সহজ ভাষায়, কোন ছেলে যদি কুফরি করে, শিরিক করে, বাবা মার সম্মান বাইরব না কমবো? এই হোলা বড় শিরিক করতো, কুফরি করতো, জেনা করতো, ব্যভিচার করতো, মানুষের হক নষ্ট করতো, মানুষকে আঘাত করতো। আচ্ছা আঘাত করলে একটা গালি দেন না, অমুকের বাচ্চা অমুক কইয়া? তো বাচ্চাটা কারে কন, মানে বাচ্চার বাপের নাম কন না, অমুকের অমুকের। তো নেককার ব্যক্তি গালি শুনলে এটা খারাপ দেখা যায় না? তো আল্লাহ রাব্বুল আলামিন খিজির আলাইহিস সালামের মাধ্যমে হাতের হাত দুনিয়া বিদায় করে দিছে। فأردنا আইয়ুবদিলাহুমা রাব্বুহুমা খায়রাম মিনহু যাকাতাও ওয়া আকরাবা রাহমা। এখানে হইলো এই কারণে আমরা চাইলাম যে তাদের প্রতিপালক, ওই নেককার আল্লাহওয়ালা মা বাবার প্রতিপালক, তাদেরকে এই খারাপ ছেলের পরিবর্তে পবিত্র, দয়া মায়াওয়ালা, ঘনিষ্ঠ ভালো সন্তান দান করবেন। দুষ্ট গরু থেকে শূন্য গোয়াল ভালো কথা একটা আছে না? আপনাদেরকে কি বলে আমি জানি না। এই দুষ্ট গরু থেকে শূন্য গোয়াল একটা উদাহরণ আছে। ছেলে আছে বেয়াদবি করে, না থাকাচ্ছে না থাকাই ভালো। অনেক সময় মা বাপ রাগ করে বলে না, টেন্ডারবাজি, এই স্কুলে গেলে ছেলে মেয়েদেরকে টিজিং করা, কথা বলেন না কেন? মদ খাওয়া, জুয়া খাওয়া, জুয়া খেলা, এরপর গাঁজা খাওয়া, কথা বলেন না কেন? তো এগুলো থেকে অনেক সময় বাপ মা কয় কি, তুই মরে যাস থাকা, তুই থাকাচ্ছে না থাকাই ভালো। আপনাকে বুঝতে পেরেছেন? এরপর খেয়াল করেন 3 নাম্বার ঘটনা, ওয়া আম্মাল জিদারু ফাকানা লিগুলামাইনি ইয়াতিমাইনি ফিল মাদিনাতি ওয়া কানা তাহতাহু কানজুল লাহুমা وكان أبوهما صالحا فأراد ربك أن يبلغا أشدهما ويستخرجا كنزهما رحمة من ربك। আল্লাহু আকবার বলেন। আর ওই দেয়ালটা যেটা ভাঙ্গা কাইট হয়ে পড়ে যাইতেছে, ভাঙ্গা যাবো গা, ওইটারে ঠিক করে দিলাম কেন মুসা জানেন? কেন? ওইটা
ওই শহরের দুইটা এতিম বাচ্চার দেয়াল। ওরা ছোট, এই জন্য অনেকে যেন বড়ই কয় এতিম, বাচ্চা টাচ্চার বাপ বাপ হয়ে গেছে তখনও বেটারা কয় কি এতিম বলে। এতিমের ব্যাখ্যা দেখলাম ছোটরা এতিম থাকে নাবালক অবস্থায়, এখন দেখে বুড়ো হইলো কি আর আব্বা মানা এতিম, বিভিন্ন জায়গায় বিকে টিকে খোঁজে এমনি কই, কথা বুঝছেননি? আর যার বউ নাই হেটা ত্রতিম, যার বউ না হেতে কি হ্যাঁ ত্রতিম। বাবা আমার গভীর মনোযোগ, ওই শহরের ওই দেয়ালটা ছিল দুইটা এতিম বাচ্চার, তারা নিচে তার আব্বা আম্মা ছিল নেককার। আব্বা আম্মা কি ছিল? নেককার। ওই এতিম দুই ছেলের আব্বা আম্মা ছিল নেককার, আর ওই আব্বা আম্মা খুব চালাক, দুনিয়া থেকে চলে যাইব এটা বুঝতে পাইরা ওই যে বিল্ডিং এ যে ওয়াল করছে, ওয়ালের মধ্যে কিছু টাকা পয়সা স্বর্ণ গয়না হীরা জহরত, যাহা ছেলেগুলো বড় হইয়া যেন হাত ফাটতে না হয়, তাদেরকে জীবনটা চলে যেতে পারে, ব্যবসা করি বা যে কোনো ভাবে আয় ইনকাম করে চলে যেতে পারে, এদের জন্য কিছু গুপ্তধন রাখছে এই বিল্ডিং এর ওয়ালের ভিতরে, আর প্লাস্টার করে দিছে। এটা তো কাটতে রয়েছে, কিছুদিন পরে এটা পড়ে ভাঙ্গি যাইব। এবং বাচ্চারা তো এখনো ছোট, বাচ্চারা কি এখনো ছোট, এখন এই সম্পদগুলো এলাকার পাতি নেতারা নিয়ে যাবে। কারা নিয়ে যাবে? অন্যান্য মানুষে নিয়ে যাবে। কথা কি বুঝতে পেরেছেন? কিছু কিশোরগঞ্জ থাকে না, পাতি নেতা থাকে না, এরা নিয়ে যাবে। হ্যাঁ এটা তো, হ্যাঁ এটা আমাদের, আমি রাখছি এখানে, আমি লুকাইছি। তো কখন তো গাঞ্জা খেতাম তাই লুকাইছি, কথা বুঝুন না? তাই তো একটা পুরাতন বাড়ির বিল্ডিং, তো আমি এটা কি করলাম, আল্লাহ আমার প্রতি হুকুম করছে, আমি এটা ঠিক করে দিলাম। এখন এটা এমন ভাবে করা, ব্যাখ্যার মধ্যে আছে, এই যে দরজা, এটা কি দরজা, দরজার সামনে দেয়াল, বাচ্চারা হয়তো এখন সিবাসাবাদী বের হয়, হ্যাঁ কষ্ট মষ্টে বের হয়, বড় হয়ে গেলে এই দেয়াল ভাঙ্গা লাগবে, দেয়াল ভাঙলেই এর আব্বা আম্মার রাখি যাওয়া গুপ্তধন বাইরে হইব। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তাদের প্রতিপালক চাইলেন যে দুইজন এই বালক এতিমরা পরিপূর্ণ বয়সের মধ্যে পৌঁছাক, পরিপূর্ণ বয়সে পৌঁছাইলে তারা নিজেদের গচ্ছিত ধন নিজেরা বের করতে পারবে, এবং এটা আল্লাহ পাকের পক্ষ থেকে বিশেষ রহমত। আল্লাহু আকবার। ওয়ামা ফাআলতুহু আন আমরি। এবার খিজির আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, মুসা এইসব কাজ আমি নিজ থেকে করি নাই। সুবহানাল্লাহ। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। এতক্ষণ যে এত বড় বড় কাজটি ঘটলো, কোরআন আয়াত ওয়ামা ফাআলতুহু আন আমরি, ও আল্লাহর পয়গম্বর মুসা এসব আমি নিজের পক্ষ থেকে করি নাই। তো এগুলো কার পক্ষ থেকে আসছে? আল্লাহু আকবার। আল্লাহু আকবার। যালিকা তাআওয়িলু মা লাম তাসতি' আলাইহি সাবরা। আল্লাহু আকবার বলেন। এই হলো সেই সমস্ত বিষয়ের ব্যাখ্যা যে সম্পর্কে আপনি ধৈর্য ধারণ করতে পারেন নাই। দরুদ শরীফ পড়েন, সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এতক্ষণ যে কোরআন থেকে শুনলেন, ভালো লাগলো না খারাপ লাগলো? ভালো লাগছে।